বিরাট কোহলিকে আমার একদমই ভালো লাগতো না। বেশ ছোটতে যখন বাবা কাকাদের সাথে বসে খেলা দেখতাম তখন মনে হতো এই মানুষটার এত সবাই ভক্ত কেন, এত অ্যাগ্রেশন এত অ্যাটিটিউড থাকা সত্ত্বেও লোকে এত কেন কোহলি কোহলি করে। ক্রিকেট দেখতে আমার বেশ ভালো লাগে, বেশ একটা নার্ভ র্যাকিং ব্যাপার আছে। 2024 যখন ইন্ডিয়া টি20 ওয়ার্ল্ড কাপ জিতলো তখন আমার আনন্দের সীমানা নেই, কারণ ভাই এই বাচ্চা মনটা 19 নভেম্বরের দুঃখ দেখেছে। অসাধারণ কয়েকটা মুহূর্ত ক্রিয়েট হয়েছিল, যেমন সূর্যা দাদার ক্যাচ, আর্শদীপ আর বুমরার বোলিং, হার্দিক দাদার কামব্যাক অ্যান্ড মেনি মোর। সব নিয়ে ভীষণ আনন্দের সাথে খেতে বসেছিলাম যে না ভাই এবার আমরা জিতেছি। কিন্তু কোহলি দাদা টি20 থেকে রিটায়ারমেন্টের অ্যানাউন্সমেন্ট শুনে কেমন একটা ফিল আসলো, সব আনন্দ এক নিমেষে মুছড়ে গেল। চোখের কোণাটা কখন যে ভিজে গেল খেয়াল হলো না। আমার দেখা বিরাট কোহলির প্রতিটা মুহূর্ত চোখের সামনে আসতে লাগলো। 2015-16 কামব্যাক, ওয়ার্ল্ড কাপে করা সেঞ্চুরি, আরো কত কি। এই অ্যাগ্রেসিভ লোকটার যে কবে ফ্যান হয়ে গেছিলাম ঠিক আন্দাজ করিনি। আমি সচিন স্যারকে সেভাবে ব্যাট করতে দেখিনি, বা হয়তো মনেই নেই, কিন্তু আমি কিং কোহলিকে দেখেছি, যিনি এত প্রেশার হ্যান্ডেল করেও এত হেড সহ্য করেও সবার সেরা হয়ে উঠেছে। তুমি সেরা গুরুদেব।